আসসালামু আলাইকুম। এজেড নিউজের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় খামারি ভাই বোনেরা, জানেন যে আমরা আপনাদের খামার বিষয়ক এই ভিডিওগুলো এজেড নিউজে দিয়ে থাকি এবং অ্যাগ্রো বিষয়ক। তো আজকে আমরা গাজীপুর 27-এ এমন একটা খামারে এসেছি যে ভাই আসলে কিভাবে খামার করে লাভবান। ওনার কিন্তু খামার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু উনিকে নিজেকে সুস্থ রাখার জন্য এবং নিজের একাকিত্বটাকে দূর করার জন্য উনি খামার করছেন, পাশাপাশি হচ্ছে এই খামার থেকে লাভবান হচ্ছেন। তো এই লাভবানের আসলে গোপন রহস্যটা কি সেটা আমরা ওনার কাছে জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার আসলে খামারগুলো দেখলাম আমি ঘুরে ঘুরে, ছাদে এবং নিচে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, পাশাপাশি হচ্ছে যে দেশি মুরগির যে বিশাল একটা সমাহার আপনি তৈরি করেছেন, ইনকিউবেটরে ডিম ফোটাচ্ছেন, নিজে করতেছেন। আমরা এই খামার বিষয়ে আজকে জানবো যে আসলে একটা খামার করতে গেলে আমরা দেখি খামার সবাই করে, কিন্তু করে হচ্ছে লাভবান হচ্ছেন না, লস হচ্ছে সবার খামার, কিছুদিন পরে হারিয়ে যায়। তো এইটা আসলে কি কারণে হারিয়ে যায় এখানে একটু যদি আপনাকে বলেন। আসলে ভাইজান, এটা হচ্ছে আমি সাধারণ জনগণ যারা বেকার আছেন তাদেরকে আমি লক্ষ্য করে বলবো যে তারা যদি খামার করে তাহলে অবশ্যই খামার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। পরিষ্কারটা এটা সবচেয়ে বেটার কাজ। এটা খামারের জন্য, খামার যারা করে তাদের জন্য খুব পরিষ্কারটি ভালো। আর আমি নিজে আমার খামারে আমি যদিও আমার কাজ করতে হয় না, তাও আমি আমার নিজের কাজ আমি নিজেই করি। আমার একজন লোক রাখা আছে, তার সাথে আমি নিজেও কাজ করি। অনেকেই সে বলে যে ভাই কার খামার, ওনার না আপনার, আমারও চিনতে পারে না। হ্যাঁ, যে এই লোকই মনে হয় কাজ করতেছে, হ্যাঁ এই লোক মনে হয় কাজের লোক। আসলে আমি কাজের না, আমি আমার খামারে আমি কাজ করি, পরিষ্কার রাখি। তো খামারে কিছু কিছু নিয়ম আছে, যেমন স্প্রে করা মুরগির বাচ্চারে, হ্যাঁ রৌদ্রে রাখা, তাপে রাখা, বিভিন্ন কিছু এগুলি বুঝতে হয়। আমি এরকম ইউটিউবে দেখতাম, দেখে শিখছি, শেখার পর আস্তে আস্তে এগুলি শেখার পরে এখন আমি লাভবান হইতেছি। আমার বেশ ভালো উপকার। আমি খাবারের জন্য আমি কিভাবে লাভবান হবে আসলে এটা আসলে খাবারটা নিয়ন্ত্রণ করতে হবে ভালো করে। এটা খাবারটা নিয়ন্ত্রণের মধ্যে আমি যেমন আমার নিজের মুরগির বাচ্চায় 3টা লেভেলে স্টেপে খাবার তৈরি করি, আমি নিজেই খাবার তৈরি করি। এটার মধ্যে আপনার কিছু গম আছে, ভুট্টা আছে, কিছু চাউলের গুঁড়া আছে, কিছু ভুসি আছে, কিছু এই সয়াবিনের খোল আছে। এগুলি একত্র করে মেশিনে ব্লেন্ডার করে তারপরে এগুলি আমি চাইলে 3টা স্টেপে আদার তৈরি হয়। এই আদারগুলো আমি নিয়মিতভাবে বাচ্চা এবং স্টেপ বাই স্টেপ যে মুরগিগুলো রাখা হয় এগুলার আমি ভাগ বন্টন করে খাওয়া। আপনি সব ধরনের খাবারগুলো বাজার থেকে কিনে নিয়ে আসেন? হ্যাঁ, সব নিয়ে আসার পরে এটা ব্লেন্ড করেন, জি, করে এটা চালিয়ে দেন, জি, দেওয়ার পরে যেটা পাউডার হয়, জি, ওটা একটা আলাদা মুরগির সাথে। যেমন বাড়িতে যে খাবারগুলো আমার বেশি হয়, দেখা গেছে বাসি তরকারি হয়, বাসি ভাত হয়, বাসি ফলমূলের চোকলা হয়, ফেলে দেন না, ওগুলো ফেলে দেয় না। ওগুলির সাথে ওই পাউডারটার সাথে একসাথে করে মাখাইয়া লতা পাতার সাথে দিয়ে তারপর আমি নিচে দেশি মুরগিগুলো রাখলাম, খাবার দিই। আমার অনেকটা সাশ্রয় আসে খাবারের মধ্যে, আলহামদুলিল্লাহ। দর্শক ভাইয়ের কাছে আমরা একটা গুরুত্বপূর্ণ জানলাম যে ওনার যে উচ্ছিষ্ট যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু উনি ফেলে না দিয়ে এগুলোকে মুরগিকে খাওয়াচ্ছেন। আর কি কি কাজ করেন? আপনার ধরেন যে খাবারের কথা বললেন যে সব উপাদানগুলো কিনে নিয়ে এসে ব্লেন্ড করে তৈরি করতেছেন, এই খাবারটা যদি আপনি বাজারে সরাসরি বিভিন্ন কোম্পানির খাবারগুলো নিয়ে আসতেন তাহলে কত টাকা কেজি পড়তো? সেটা অনেকটাই বেশি পড়ে, ওই দিক দিয়ে অনেকটা বেশি পড়ে। আর খাবারের মানও ভালো হয় না। আমি অবশ্যই আপনার আমি দেখাইছিও মনে হয়। তো ওই খাবারটা বাচ্চার জন্য, সাধারণত বাচ্চার জন্য, যেটা বাচ্চার ঠিক ছোটো 1 মাসের বাচ্চার পর থেকে যে খাবারটা দেয়, এই খাবারটা মুরগি বাড়ন্ত অনেকটা মুরগির ভালো হয়, বাচ্চার জন্য ভালো হয়। আমরা একটু খাবারগুলো দেখাই দর্শকদের, দেখেন। শুধু খাবারগুলো আমি দেখাচ্ছি আসলে ভাই কি ধরনের খাবারগুলো খাওয়ান। এখানে আমি অনেকগুলো খাবার দেখতে পাচ্ছি। এই যে খাবার, এইটা হচ্ছে আপনি কি বাজার থেকে বানানো? এটা না, এটা বড় মুরগির জন্য আপনার বানানো আছে। এটা ধান আছে, চাউল আছে, ভুট্টা আছে, গম আছে, এগুলি মিশানো আছে। এগুলো মিক্সড খাবার, এটা বড় মুরগির জন্য। এটা তো আপনার খুব বেশি খাবার না, এটা কম দেই খাবার আমি বেশি। ওই লতা পাতা, ধান, গম, আর এটা অবশ্যই এই মুরগির খাওয়াইতে হবে, এই বাচ্চারে। এটা আমার নিজের, এটা আপনার তৈরি না? এটা আমার নিজের তৈরি।
এটাই বিভিন্ন চাল গম খুদ এটা সব গম, ভুট্টা দিয়ে খুদ, হ্যাঁ, এটা তো অনেক কিছু আছে, ভুসি আছে, কুড়া আছে, চাউল আছে, চাউলের গুঁড়া আছে, হ্যাঁ, ভুট্টা আছে, হ্যাঁ, সব ধরনের সয়াবিনের জিনিস খোল তো। আছে, হ্যাঁ, সব কিছু আছে। কিছু কালিজিরও আছে ফাঁকি, ও, কালিজিরাও এখানে দিয়েছে। কালিজিরও কিছু ফাঁকি আছে হালকা। বেশ, হ্যাঁ, চমৎকার। আর এটা দেখছি সরাসরি মনে হয় নারিশের খাবার না? এটা এটা নারিশেল কিছু খাবার। দেন না? এটা অল্প, ওই যে খাবারগুলো এটা বলছি অল্প। না, হ্যাঁ, ওই যে খাবারগুলো বললাম লতা হ্যাঁ, পাতা হ্যাঁ, দিই, হ্যাঁ, হ্যাঁ, সেটার ভিতরে এই মনে করেন এক লতা কেজি- পাতা বলতে কি আপনি ঘাস? আপনার এই যে ঘাস, তারপরে আপনার এই বাড়ির ফ্যান, এই যে ফ্যান যেটা আমরা বলি, বাতের মার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা একসাথে করে এগুলির সাথে অল্প দিয়ে মাখায়া তারপরে খাবার দিই। যেমন আজকে যে আপনার আসার কিছুক্ষণ আগেও দিচ্ছি, ও। এভাবে দিই। যাক দর্শক, আসলে আমরা দর্শক ভাইয়ের কাছে আমরা চমৎকার কিছু আইডিয়া পেলাম যে আসলে একটা খামার করতে গেলে আমাকে প্রথমত হচ্ছে যে ভাই যে কথাটা বলেছেন যে খামারের পরিচর্যা, খামারকে আপনি নিরাপদ রাখার জন্য খামারের পরিচর্যা ভালো করে করতে হবে, আর পাশাপাশি হচ্ছে খাদ্য খরচ কমাতে হবে। এটি তো মূল কথা ভাই না? জি জি, এটাই। যে ভাই হচ্ছে খাদ্য খরচ কমাচ্ছেন, তো এই খাদ্য খরচ যদি আপনি কমাতে পারেন তাহলে অবশ্যই খামারে লাভবান হবেন। তো আশা করি আমরা আরও ভাইয়ের অনেক ভিডিও দিব। ভাইকে আমরা সামনে নিয়ে আসতে পারতেছি না, ভাই বলছে যে ভাই আমি ভিডিওতে যাব না, আমরা দুঃখিত। দর্শক অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ভাই কথা বলতেছে কিন্তু সামনে নেই কেন? তো ভাই সামনে আসতে চাচ্ছেন না, এই জন্য নাকি আমরা সামনে নিয়ে আসি নাই। মানুষের একজন ব্যক্তি স্বাধীনতা দ্বারা আমরা হস্তক্ষেপ করতে পারি না। তো ইনশাল্লাহ আমাদের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।